ইলাস্ট্রেটরে হ্যান্ড ট্যাগ কীভাবে তৈরি করতে হয় চলুন দেখা যাক। হ্যান্ড ট্যাগ কাজে লাগে অনেক জামা কাপড়ে, অনেক সময় পুজো সেল এর জন্য থাকে হ্যান্ড ট্যাগ দেওয়া, বা কত সাইজ আছে না আছে এইসব জামা কাপড়ের সম্বন্ধে জানবার জন্য এই হ্যান্ড ট্যাগ ব্যবহার করা হয়। চলুন হ্যান্ড ট্যাগ কী করে ব্যবহার করা হয়, এই তৈরি করা হয়, চলুন দেখা যাক। প্রথমে রেক্ট্যাঙ্গেল টুলে ক্লিক করে এখানে ডবল ক্লিক করতে হবে। করার পর এখানে ওয়াইড চওড়া 2.5 ইঞ্চি নিচ্ছি, আর লম্বায় 5 ইঞ্চি নিচ্ছি, নিয়ে করছি। বিভিন্ন সাইজ হয় এর, আমি স্ট্যান্ডার্ড সাইজেই করছি। এটা কালার করে দিচ্ছি, এই কালারটা করে দিলাম। করার পর রুলার আনতে হবে, কন্ট্রোল আর চেপে রুলার নিয়ে এলাম, নিয়ে এসে এটাকে এখানে নিয়ে এলাম। নিয়ে আসার পর পেন টুলে ক্লিক করে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট পেন টুলে দিয়ে এনে এখানে ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম। করার পর ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট টুলে ক্লিক করে এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম। করার পর রুলারে গিয়ে রাইট ক্লিক করে এটাকে ইঞ্চিতে আছে পিক্সেলে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর অবজেক্টে গিয়ে পাথে গিয়ে অফসেট পাথ করলাম। পিক্সেলে এই জন্য করলাম, পিক্সেলে করলে এটা করতে সুবিধে হয়, ইঞ্চিতে অনেক সময় এটা ঠিকঠাক হয় না। এখানে গিয়ে -10 করে দিলাম, আমাদের শুধু 10 থাকবে, এখানে -10 করে ওকে করে দেবেন। করার পর ফিলটাকে অফ করে দেবেন আর স্ট্রোকটাকে অন করে দেবেন। আমি স্ট্রোকটা এখানে বাড়িয়ে দিচ্ছি, 4 পয়েন্ট করছি। করার পর কালারটা হোয়াইট করে দিচ্ছি, দেওয়ার পর স্ট্রোকে ক্লিক করছি। করার পর এখানে ড্যাশ লাইনে ক্লিক করছি। করার পর এখানে 12 পয়েন্ট আছে, 12 পয়েন্ট রেখে দিচ্ছি। এখানে আপনি যদি 8 পয়েন্ট করেন করে এন্টার করেন তাহলে আরও ঘেঁষাঘেঁষি করে এই ডট ডট এইগুলো আসবে। আমি 8 পয়েন্টই করে করে দিলাম। করার পর টেক্সট টুলে যাচ্ছি, গিয়ে এখানে লিখছি SUPER, সুপার। থেকে এটাকে একটু বড় করে নিচ্ছি। করার পর এটাকে এখানে এনে রেখে রাখছি। করার পর এর কালারটাকে চেঞ্জ করে দিচ্ছি, রেড করে দিচ্ছি। করার পর আবার টেক্সট টুলে ক্লিক করে এখানে সেল লিখছি, SALE, সেল লিখে এটাকেও বড় করে দিচ্ছি। করার পর এটাকে সিলেক্ট করে এর ফন্টটাকে চেঞ্জ করছি। এর কালারটাকেও চেঞ্জ করে দিচ্ছি, রেড করে দিচ্ছি। করার পর এলিপস টুলে যাচ্ছি, গিয়ে অল্ট আর শিফট ধরে গিয়ে একটা সার্কেল করলাম, সার্কেলটার কালার ইয়েলো করে দিচ্ছি। এটা মিডলে করছি, অ্যারো কি সাহায্যে মিডলে করে দিচ্ছি। করার পর আবার টেক্সট টুলে যাচ্ছি, গিয়ে এখানে লিখছি
আপ টু 50% অফ। তারপর এটাকে সিলেক্ট করে এটাকে ড্র্যাগ করে নিচ্ছি, করার পর এটাকে সিলেক্ট করছি, করে ফন্টটাকে চেঞ্জ করছি, বাউয়াস করে দিলাম ফন্টটাকে, করার পর এটাকে নিয়ে এসে এইখানে লাগিয়ে দিলাম। তারপর আবার এলিপস টুলে ক্লিক করে একটা সার্কেল করে দিলাম, সার্কেলের কালারটাকে হোয়াইট করে দিচ্ছি, করার পর সবকটাকে সিলেক্ট করে শিপ বিল্ডার টুল দিয়ে এটাকে করে দিলাম। তারপর সবকটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি করে দিচ্ছি, গ্রুপ করে দিচ্ছি, করার পর ফাইলে যাচ্ছি, এক্সপোর্টে ক্লিক করছি, এক্সপোর্ট অ্যাসে ক্লিক করছি, আবার এখানে একটা নাম দিয়ে দিচ্ছি, ট্যাগ 2 বলে করে দিচ্ছি, জেপিইজিতে করছি, এখানে অনেকগুলো অপশান থাকবে, আমি জেপিইজিতে করছি, করার পর এক্সপোর্টে ক্লিক করছি, করার পর এটাকে সিএমওয়াইকে আছে 8 GB করে দিচ্ছি, করার পর ওকে ক্লিক করে দিচ্ছি। এইভাবে ইলাস্ট্রেটরে হ্যান্ড ট্যাগ তৈরি করতে হয়। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।